সালাম দাও, দুই হাত দিয়ে সালাম দিতে হয়। বলো আসসালামু আলাইকুম। বলে এ তো ক্যামেরা দেখে ডান্স করা শুরু করছে আমার বুড়িটা। মাশাআল্লাহ, আমার বুড়ির এখন শরীরটা ভালো আছে। এখন ব্লগটা শুরু করার কারণ মূলত আমি কিছু শপিং করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। নামা চুল একদমই ফাতেহা আশ্রাইতে চায় না, আর ঝুঁটি বাঁধতেও চায় না। ফাতেহা পচা। ক্লিপ পরাই দিব, ক্লিপ ধরে ধরে ফেলে দিবে। এই যে চিরুনি এখন নিয়ে ফেলে দিতে চাচ্ছে। তারপর তারপর ওরে বাবা, ওরে বলি আইতে হয়েছে হয়েছে, থাক আর করতে হবে না, থাক। বুড়ি আমার পাকনি বুড়ি। ওলে বলে হ্যাঁ নাই। আচ্ছা আচ্ছা, ক্যামেরা হচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ না। এই যে খাদা চলে আসছে, এই যে। তো এই যে খুব সুন্দর একটা টপস নিয়ে আসছি ফালাকের জন্য। প্রিন্টটা আমার খুব খুব ভালো লাগছে, সফট একটা কালার। ফাতেহার জন্য নেওয়া হয়েছে সুন্দর সুন্দর স্কার্ট দুইটা, প্রচুর পরিমাণে ঘের স্কার্টের। এই যে এখানে বেল্ট আছে। আসলে আমাদের বসিলা মেলায় খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে স্কার্টটা, আরও কিছু ঘরের জিনিস নিয়েছি, সেগুলো হচ্ছে। ফাতেহা তুমি ক্যামেরা নিবা, আমি এখন ঘর। এটা হচ্ছে বালিশের কাভার, হোয়াইট কালার নিয়েছি। এটা নেট ফ্যাব্রিক্স, নেট দিয়ে। আমি এটাতে কিছু কাস্টমাইজ করব, দেখি কি করা যায়। আমি কিছু অন্য কোনো কালার ফ্যাব্রিক্স দিব নিচে, যেরকম অন্য একটা কালার দিলে এই নেটটা বোঝা যাবে। তো দেখা যাক কি দেওয়া যায়, কি দিব পরে ডিসাইড করব। তারপর এটা হচ্ছে একটা মাথার বালিশ। তা আমি মাথার বালিশটাকে কি করব, এখন কুসুম বালিশের কাভার বানিয়ে নিব। ফ্যাব্রিক্সগুলো খুবই হাই কোয়ালিটির, এগুলো মানে বলার বাইরে। আর সবচাইতে মজার বিষয় কি জানেন, আমি যদি আরও বেশি পাইতাম আমি অবশ্যই আনতাম, অবশ্যই। দেখেন, শুধু দেখেন, অবাক হয়ে দেখবেন। এটা হচ্ছে পর্দাটা, একটা বিশাল বড় ফ্যাব্রিক্স দিয়ে পর্দা ফুল রেডি করা, জাস্ট ক্লিপ সিস্টেমের। আমরা যেরকম এখন আইলেট বা অন্য সিস্টেমে করে থাকি সেরকম না। তো এখানে এটার সাথে কাস্টমাইজ করব আমি। আর একটা আছে সেম কালারের মধ্যে, যেরকম এটা, এগুলো ওয়াশ করতে হবে। যেরকম এটা পিচ কালার আছে, এটার সাথে আমি একটা পিচ কালার ম্যাচিংয়েই পেয়ে গিয়েছি এক কালারের মধ্যে। এটাও সেম অনেক বড় একটা। এই যে, তো এই হচ্ছে আমার পর্দার কালেকশন। আমি মূলত এটাই দেখাবো। প্রাইস রেঞ্জটা যখন শুনবেন অবাক হবেন। এগুলো মাত্র 200 টাকা। মানে আমি এটা 200 টাকা, এটা 200 টাকা দিয়ে কিনেছি, 400 টাকা দিয়ে এত বড় পর্দা কিনেছি। তো এটা দিয়ে আমি কি করব সেটা শেয়ার করব পরে কোনো এক সময়। এগুলো কি আগের মডেলের, তো এটা চেঞ্জ করে আমি আইলেট সিস্টেম করে নিব বা অন্য কিছু করে নিব, দেখা যাক কী করব। আগে ওয়াশ করাই। আর এটাও অনেক বড়, দেখেন কত বড়। আর এগুলো আয়রন করলে খুব একটা সুন্দর শাইনিং দিবে। ফ্যাব্রিক্সটাও খুবই ভালো। আসলে আমার এইসব ঘরের পর্দাটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম, তো জানি না কবে করব। টার্গেট রেখেছি ঈদ উপলক্ষে আমি অনেক কিছুই চেঞ্জ করে থাকি, আমার বাসার সৌন্দর্য বাড়িয়ে থাকি। এখন আল্লাহ ভরসা, আল্লাহ যদি রিজিকে থাকেন, হুকুম দিয়ে থাকবেন যে আমি এই বছর রোজা ঈদে যেরকম আমার ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে ফেলবো, যদি আল্লাহ হুকুম দিয়ে রাখবেন বা আমার রিজিকে যদি থাকে, আমি ইনশাআল্লাহ পাবো। তো দেখা যাক, খেলা করতেছে।
তো এগুলো আমি চেঞ্জ করব। তো এটা আমার প্রায়, যদি আমি এরকম নিতে চাই, আমার নিম্ন তো 10টা লাগবে, 5টা ওইটা 5টা এটা, বা 6টা ওইটা 6টা এটা, এই কালার। তো আমি মাত্র এক পিস পেয়েছি। আমি যদি আজকে পেয়ে যেতাম আমি পুরোটাই নিয়ে নিতাম, বাট পাইনি। কিন্তু অন্যান্য আরও অনেক কালার ছিল, বাট 1 পিস 2 পিস করে সেম অবস্থায় আর অনেক ছিল 1 পিস 2 পিস। তো আমি আমাদের বসিলা মেলাটা আমি আর শেয়ার করিনি, প্রচুর পরিমাণে গরম থাকে। অ্যান্ড ফাতেহাকে কুলে কুলে নিয়েছিলাম। আমার ফোন বাজতেছে, কোথায় আম্মু ফোন দিছে পাপা? হ্যালো, দাও না, স্টাইল দিছে তো। আরে বাবা, স্টাইল করতেছে আবার, এখানে ভিডিও হচ্ছে। এই গোপ্রো নেওয়ার পর থেকে তোমার মেয়ে মানে যা শুরু করছে। এই ভিডিও ম্যান, আমার ভিডিও ম্যান কিন্তু এটা। পাপা কি ভিডিও করতেছো তুমি পাপা? এটা একটা পোস্ট, কিন্তু বোনের কাছ থেকে শিখছি, চোখে হাত দাও, হাত দিয়ে একটা পোস্ট। হ্যাঁ দিছে, পোস্ট করে দিছে একটা ভিডিও। ও ভাই, কি বলছো তুমি মা? তো এইটা হচ্ছে শবে বরাতের রাত্রের ব্লগ, একটু শেয়ার করলাম। খুব একটা ব্লগ করা হচ্ছে না, কারণ দেখা যায় একটু ফাতেহা অসুস্থ, আমি নিজেও অসুস্থ, সেজন্য আর ব্লগ করতে ইচ্ছা করে না। আর এখনকার দিনগুলো কিভাবে যেন কেটে যাচ্ছে বলাই যাইতেছে না। তো যাই হোক, এখানে ফাতেহা যে এনজয় করতেছে সেটাই আমি বলি। এখানে মোমবাতি জ্বালানো হয়েছিল তারাবাতি জ্বালানোর জন্য, সেক্ষেত্রে দেখা গিয়েছে ফাতেহা খুবই এনজয় করতেছে এবং সে মনে করতেছে কেক কাট হবে, সেক্ষেত্রে সে মোমটাকে ফু দিচ্ছে এবং সে তার মতো খুবই এনজয় করতেছে। তো ফাতেহাকে নিয়ে সৈকত বাইরে গিয়েছিল ওর দাদার সাথে দেখা করতে, দেন ওর দাদির কবরস্থান জিয়ারত করতে, একটু ঘোরাঘুরি করলো। দেন তারপর আবার তারাবাতিটা কিনে নিয়ে আসলো। আর এখন প্রায় 10:30টার মতো বা 11টার মতো বাজতেছে। এখন খাওয়া দাওয়া করে সৈকত নামাজে চলে যাবে, আর আমি একটু 12টার অপেক্ষা করছি। ফাতেহা একটু নর্মালি 12টা 12:30 বাজে রাত্রে ঘুমায়, তখন আমরা নামাজে বসবো, বড় মেয়ে আর আমি। আর ফাতেহা ঘুমিয়ে যাবে, ওকে ঘুম পাড়িয়ে দেন নামাজে পড়তে বসবো, না হলেও একটু ডিস্টার্ব করবে। আর খুব একটা আয়োজন করি নাই শবে বরাতে, জাস্ট আমি বিরিয়ানি রান্না করেছিলাম। ফালাককে জিজ্ঞেস করেছিলাম কি খাবা বলো, তো বললাম চিকেন যেহেতু আছে তো চিকেন বিরিয়ানি রান্না করো। তো আমারও চিকেন বিরিয়ানি ভালো লাগে, তো সেক্ষেত্রে চিকেন বিরিয়ানি রান্না করলাম। আর দেখা যায় যে এখন তো হালুয়া রুটি এগুলো অনেকেই খেয়ে থাকে, তো আজকের দিনটা কোনো ঝামেলা করছি না, হয় আগে বা পরে করে নিলেই চলে, সেই দিনই যে করতে হবে এমন কথা না। আর পরে হলে হয় কি অলসতা লেগে যায়, আর এগুলো করাই হয় না, আর মনে হয় না যে করা হবে। তো যাই হোক, যেহেতু মিষ্টি খাইতে আমাকে এমনিতেও নিষেধ করছে, তো কমই মিষ্টি খাওয়ার চেষ্টা করছি, এই আর কি। তারপর সেদিন তো তারপরের দিন তো স্কুল বন্ধ ছিল, তার বৃহস্পতিবার আজকের দিন। তো সেক্ষেত্রে ভাবলাম যে ফালাককে স্কুলে দিয়ে আসি, এটা হয় বৃহস্পতিবার না হয় রবিবার, আমার খেয়াল নেই। তো যাই হোক, স্কুলে সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে দিয়ে আসতেছি। আর ভাগ্য ভালো এখানেই রিক্সা পেয়ে গেলাম ঘরের সামনে কাছাকাছি। আর সকালবেলা ফালাককে স্কুলে দিতে হলে রিক্সা করেই আমি দিয়ে আসি, কারণ দেখা যায় অনেক ভারী একটা ব্যাগ থাকে কাঁধের মধ্যে, তো সেটা নিয়ে হাঁটাফেরাটাও করাটা অনেক কষ্টকর। আর আমিও যে নিব সেটাও হয় না, দেখা যায় ও আমাকে দিতে চায় না, যে থাক আমিই নিচ্ছি, এই অবস্থা থাকে। তো সেজন্য আমি রিক্সাটাই নিয়ে নিই, যে ঠিক আছে রিক্সা নিই, আমার মেয়েরটাও কষ্ট কম হবে। ফাতেহা কি করে আমার আম্মু কি করছো? ঘুম থেকে উঠছে, তারপর ওকে নাস্তা খাওয়াই দিচ্ছি। এখন বেলা বাজে 12টা, বোনকে আনতে যাবে, এই জন্য আগেই ওর পাপা বাইরে বের হয়েছে, এই জন্য বলতেছে জুতা পরাই দিতে, ওকে জুতা পরিয়ে দিয়েছি, এখনো বসে রয়েছে। আম্মু তুমি মোবাইল নিবা, কি করবে? না, তুমি জুতা পরো, আগে জুতা ঠিক করো, তোমার জুতা ঠিক করো। তো এখন ঘরের কাজ করব, রান্নাবান্না বসাবো, তারপর 12:40 আমি ঘর থেকে বের হব। ফালাকের নর্মালি ছুটি হয় 1টা বাজে, সেই আগের মতো 12টা বেজে গিয়েছে বিদায় বলে চুলায় গ্যাস কমে গিয়েছে, তো চুলায় ভাত দিয়েছি, এক চুলায় পেঁয়াজ দিয়েছি। এটা আস্তে আস্তে হতে থাক, আমি বাসার যে অন্যান্য কাজ আছে আদার্স কাজগুলো করে ফেলি। ঝট করে আগে বিছানাটা গুছাবো, দেন ওই রুমে যাব। এই রুমে খুব একটা কাজ নেই, জাস্ট বিছানাটা গুছিয়েই কাজ শেষ বলা চলে, এই আর কি।
তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আর অনেক দিন পর আজকে ব্লগ দিচ্ছি, সেই শবে বরাতে ভিডিও করেছিলাম আর করা হয় নাই, তো গ্যাপ দিয়ে ভিডিও করা হচ্ছে, জানি না। যাই হোক, কীভাবে জানো, মানে আসলে ক্যামেরা হাতে নিতেই ইচ্ছে করে না, মনে থাকে না। আর আমাদের আইপিএসের লাইন এখানে দেয়া হয়েছে বর্তমান, এটা এখন সমস্যা করতেছে, সুইচটা প্রবলেম দিচ্ছে। এখনও আমরা ডাইরেক্ট মানে যে সুইচে যে কারেন্টের লাইনটা দেওয়া হয় আইপিএসের, সেটা এখনও দেওয়া হয়নি। ওই বছর নেওয়া হয়েছিল, ওই বছর সৈকত যেভাবে কানেকশান দিয়েছিল ওইভাবেই রয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ এই বছর দেখি চেষ্টা করব সেটাকে ঠিক করার জন্য। দেন এসি ওয়াশ করাতে হবে, লোকদেরকে ডাক দিতে হবে। এখনও আমরা এসি ছাড়া শুরু করি নাই। দিনে প্রচুর গরম লাগে, বাট রাত্রে ঠান্ডা থাকে দেখে এখনও সেরকমভাবে কোনো কিছুই করা হচ্ছে না। তো ঠিক আছে, কন্টিনিউ থাকেন। সবাইকে কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। কি করতেছ আম্মু? তুমি কি করো? ও আমার কাজে হেল্প করে দিচ্ছে, আমার বিছানা গুছায় দেওয়াতে হেল্প করছে, অনেক হেল্প করে আমার মেয়েটা। দেখেন কি করতেছে। ফাতেহা, এ হলো রুমের অবস্থা। রুমটা কিন্তু গুছাতে 10 মিনিট লেগেছে। আসলে ওইখানে একটু ধুলাবালু মুছে ফেললাম, খাটের এই মাথা ওই মাথা সব মুছে ফেললাম, টেবিলের কাপড়গুলো পরিষ্কার করে ফেললাম, দেন ড্রেসিং টেবিলটাও মুছে গুছিয়ে নিলাম। তো ঝট করে কাজগুলো হয়ে যায়, কিন্তু ঝট করে মাঝে কাজ বাড়িয়ে ফেলে আমার এই ম্যাডামটা অনেক দুষ্টু, সব কাজ ছড়িয়ে দেয়। আম্মু না, এটা নয় না, চলো। আমি কিন্তু নর্মালি রাত্রেবেলা ঘুমানোর আগে সব সময় আমার অভ্যাস, আমি ঘর গুছিয়ে ঘুমাই। কিন্তু আমার এই ঘরের অবস্থা, আমি কিন্তু ঘুম থেকে উঠেও নর্মালি এই রুমটা গুছিয়ে ফেলছিলাম। বিছনা গুছানো ছিল, সোফা গুছানো ছিল, কিন্তু সৈকত বাইরে যাওয়ার আগ দিয়ে টুকিটাকি কাপড় বের করা হয়েছে। ফাতেহাকে নাস্তা খাইয়েছি, ফাতেহা ওখান থেকে কাপড় বের করে সব ফেলে দিয়েছে, এই অবস্থা। তো যাই হোক, রান্নাটা শেষ করি ঝট করে। চুলার মধ্যে রান্না বসিয়ে নর্মালি টুকিটাকি কাজগুলো করা হচ্ছে। মশলা কষাচ্ছি, সাথে সাথে এখানে নর্মালি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এগুলো অ্যাড করেছি। এটা হয়ে গেলে, সুন্দর করে মশলা কষানো হয়ে গেলে, আমি টমেটো রেখেছিলাম কেটে ফ্রিজে, কারণ সব সময় সব তরকারিতে টমেটো আমার ভালো লাগে না। তো কিছু ফ্রোজেন টমেটোটাও দিয়ে দিব। এই তো কিছুক্ষণ আগেই বের করে রেখেছি এটাকে। তরকারিতে বেশি টমেটো আমার ভালো লাগে না। এটা সুন্দর করে কষানো হোক, দেন এটাতে আলু দিব এখন। তারপর তেলাপিয়া মাছ রান্না করছি, আলু ঝোল। তুমি এটা কি নিয়ে ঘুরতেছ আম্মু? কি মা দাও? আমি ফাতেহা, হ্যাঁ আমি ফাতেহা নাকি? আমি ফালাককে আনতে যাব। আমি নর্মালি বোরখা আমাকে এনে দিয়েছে, দেন ওন্না এনে দিয়েছে, কারণ ও বাহিরে যেতে পারবে। ফাতেহা, আমি নর্মালি ফালাককে আনার সময় এভাবেই বোরখা যা ঘরে পরে থাকি, বোরখা পরে চলে যাই তাড়াতাড়ি, কারণ সময় হয়ে গিয়েছে। কাজের মাঝে দেখা যায় যে চেঞ্জ করা বা রেডি হওয়াটা বিরক্তিকর লাগে, সেক্ষেত্রে এভাবে বোরখা পরেই আমি বের হয়ে যাই তাড়াতাড়ি ফালাককে আনতে। চলো মা, চলো আপিকে নিয়ে আসি। আমার মোটামুটি ঘরের কাজ সব শেষ, জাস্ট বউ আসবে, ঘর মুছবে, দেন কাপড় ধোবে। রান্নাবান্নাও প্রায় শেষের দিক, এসে একটু ভাত রান্না করব, তরকারি প্রায় শেষের দিক। কি নিবা? এই যে চাবি, চলো চলো।
ফালাককে নিয়ে আসলাম, এসে গোসল আমরা করলাম, করার পর এখন জোহরের নামাজ আদায় করতেছি। আর ছোট বাচ্চারা তাই করে যা মারা বা ভাই বোনরা করে থাকে। তো ফাতেহার ক্ষেত্রেও তাই, আমরা নামাজ পড়লে ফাতেহা সেরকম নামাজ পড়ার জন্য চেষ্টা করে। তো সিজদা দিচ্ছিল, মোনাজাত ধরছিল, এগুলো আর ভিডিও করা হয়নি, কারণ ফালাকে যখন বললাম তো তখন আর যখন দেখলো মোবাইল ধরা হয়েছে সেগুলো করা বন্ধ করে দিয়েছে, জাস্ট হিজাব পরে জায়নামাজে দাঁড়িয়ে রয়েছে। তা আমার নামাজটা শেষ, তারপর ফালাক বসবে নামাজ পড়তে। তো ফাতেহার খাবার টাবার রেডি করে তারপর ফাতেহাকে ঘুম পাড়িয়ে দিব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ফাতেহার অ্যাক্টিংটা দেখেন, ফাতেহা কিন্তু মুখও নাড়াচ্ছে। আমরা যেহেতু দোয়া পড়ে থাকি, মুখ নড়ে থাকে, তো সেটাও সে কিন্তু মিস করছে না, মুখটা নাড়িয়ে যাচ্ছে, দোয়া পড়ে যাচ্ছে, ও চেষ্টা করে।